বাদাম ভাজা না কাঁচা খাবেন? বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। অনেকেই সকালে এক মুঠো পানিতে ভেজানো কাঁচা বাদাম খেয়ে থাকেন। চীনা বাদাম সহজলভ্য, তাই চীনা বাদাম খাওয়ার চলই বেশি। আমরা প্রায় দ্বিধায় পড়ি, ভাজা নাকি কাঁচা, কোন বাদাম খাওয়া বেশি ভালো। তাই আসুন কাঁচা বাদাম খাবেন, প্রোটিন ভিটামিন বেশি পাবেন। ভেজে দিবে প্রোটিন ভিটামিন পুড়ে যাবে, কিন্তু ছাই হয়ে যাবে, কিন্তু প্রোটিন ভিটামিন পুড়ে যাবে। ভাজা বাদাম খাবে অম্ল হবে, পেট পরিষ্কার হয়ে যাবে। এই কাঁচা বাদাম খাবে অম্ল হবে, পেট পরিষ্কার হয়ে যাবে। আর ভাজা বাদাম খাবে গ্যাস হবে, গ্যাস হলে রোগ জ্বালা বেশি। আসলে দুই ধরনের বাদামেই রয়েছে উপকারিতা। চলুন জেনে নেই কি মনে করেন পুষ্টিবিদরা। কাঁচা বাদামে থাকে ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিনের মতো নানা উপাদান। এগুলো দেহের কর্মক্ষমতা বৃদ্ধি করে। প্রতিদিন যদি অল্প করে কাঁচা বাদাম খাওয়া যায় তাহলে কর্মক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। আবার কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাজা বাদামেও মিলবে উপকারিতা। ভাজা বাদামে থাকে ভালো কোলেস্টেরল, সঙ্গে থাকে প্রোটিন ও ফাইবার। তাই ভাজা বাদাম খেলে বদহজমের সমস্যা দূর হয়। রক্তের শর্করার মাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। ভাজা বাদাম খেলে দাঁতের ক্ষয়ও কমে। আবার বাদাম ভাজার কারণে হারিয়ে ফেলে কিছু পুষ্টিগুণ। বাহির থেকে ভাজা বাদাম সরাসরি না কিনে কাঁচা বাদাম কিনে ভেজে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা, কারণ অতিরিক্ত লবণ, চিনি কিংবা তেল থাকে সংরক্ষণ করা ভাজা বাদামে। বাদাম অন্যতম পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার। ক্যাম্পাসে কিংবা পার্কে বাদাম খাওয়ার ইতিহাস অনেক পুরনো। বাদামে রয়েছে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাঙ্গানিজ সহ আরও অনেক উপকারী উপাদান। তাই অফিসের টেবিলে কিংবা ব্যাগে বাদাম রাখতে পারেন। নিয়মিত বাদাম কেন খেতে হবে? বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত কেউ যদি এক বাটি করে বাদাম খাওয়া শুরু করে তাহলে শরীরে এমন কিছু উপাদানের প্রবেশ ঘটে যা মানব শরীরকে চাঙ্গা তো রাখেই, সে সঙ্গে একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত বাদাম খাওয়ার নির্দিষ্ট কিছু উপকারিতা জেনে নেওয়া যাক। বয়স ধরে রাখে। বাদামে উপস্থিত প্রচুর মাত্রায় ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের কর্মক্ষমতা বৃদ্ধি ঘটানোর সঙ্গে সঙ্গে তাদের শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখে। ফলে বয়স বাড়লেও শরীরের উপর তার কোনো প্রভাব পড়ে না। ব্রেনের শক্তি বৃদ্ধি পায়। আমেরিকার অ্যান্ড্রুস ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনিটিভ পাওয়ার, সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। হাড়ের ক্ষমতা উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত থাকা ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনোদিন কোনো হাড়ের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। ক্যান্সার থেকে বাঁচা যায়। বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকার করে থাকে, যেমন অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষের ক্ষমতা রোধ করে, সে সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। পুষ্টির ঘাটতি দূর হয়। বাদামে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম। এই সবকটি উপাদানে শরীরকে সুস্থ রাখতে বিশেষ কাজ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতেও এই উপাদান সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে। ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায়। গত কয়েক দশকের পরিসংখ্যান ঘাটলে দেখতে পাবেন কিভাবে অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের কারণে হার্টের রোগে আক্রান্ত হার বৃদ্ধি পেয়েছে। তাই এই বিষয়ে সাবধান থাকাটা জরুরি। শরীরে যাতে কোনোভাবেই বাজে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কিভাবে? খুব সহজ, প্রতিদিন ডায়েটে বাদাম অন্তর্ভুক্ত করুন, তাহলেই দেখবেন হার্টের স্বাস্থ্য নিয়ে আর চিন্তায় থাকতে হবে না।
আসলে বাদামে উপস্থিত বেশ কিছু কার্যকরী উপাদান শরীরের অন্দরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। সে সঙ্গে কমে হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। ব্লাড প্রেশার বা রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। শুধু ডায়াবেটিস নয়, বাদামে উপস্থিত ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। একাধিক কেস স্টাডি করে দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেশার মারাত্মক বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। আর বেশি দিন যদি রক্তচাপ নিয়ন্ত্রণে বাইরে থাকে তাহলে হঠাৎ করে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই দেহে যাতে কোনো সময় ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা না দেয় সেদিকে খেয়াল রাখা একান্ত প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণে চলে আসে। বাদাম খাওয়ার পর খিদে একেবারেই কমে যায়, ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। সে সঙ্গে শরীরে প্রয়োজনের অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। সে কারণেই তো ডায়াবেটিস রোগীদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় 25 থেকে 38% কমে যায়। তাই যাদের পরিবারে এই মারণ রোগের ইতিহাস রয়েছে তারা সময় থাকতে বাদামকে কাজে লাগাতে শুরু করে দিন, দেখবেন উপকার মিলবে। হজম ক্ষমতার উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজু বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপ কমে যায়। প্রিয় দর্শক, এবার বুঝেছেন তো আমাদের কেন প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া উচিত। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আসাদুজ্জামান। মুসলিম বিশ্বের সংবাদ ও দেশ বিদেশের সত্যনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে আওয়ার ইসলামের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন আওয়ার ইসলামের ইউটিউব চ্যানেল আওয়ার ইসলাম টিভি।